বলছে তুমি এখান থেকে চলে যাও, আর মুখের কথা বলছে ভাই খেয়ে যাও। দিন বলছে চলে গেলে ভালো, আর মন বলছে ঢুকে গেলে ভালো। এটা হলো দেখানো, লোক দেখানো। আর একটা দিনের কথা, একটা মানে বাইরের কথা। তো সাহাবারা এরকম করতেন না, যেটা ভিতরে যেটা বাইরে থাকতো, যেটা বাইরে সেটা ভিতরে থাকতো। সাহাবার কাছে বলছে যে চাচা আমার আপনার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, আমি আপনার বাড়ি 3 দিন থাকবো। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার নেই ভাতিজা, তুই 3 দিন থাকো, তো আমার আপত্তি নেই। 3 দিন থাকলে যখন প্রথমে কি করলেন, প্রথমে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে রাতের বেলা দোয়া পড়ে আল্লাহ বিসমিকা আল্লাহু আহিয়া বলে শুয়ে পড়লেন। উনি শুয়ে পড়ে আর চাদরটা মুড়ি দিয়ে চোখটা ভালো করে দেখছেন সারা জেগে আছেন যে এই মানুষটা কখন ওঠে, কখন তাহাজ্জুদ পড়ে, কখন কোরআন তেলাওয়াত করে, কখন জিকির করে, কখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কখন কান্নাকাটি করে, আমি দেখব। এশারের পরে যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে মানে পুরো ঘুমে গেলে, যখন আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, হে ঘুমের মানে ঘুমের থেকে নামাজ ভালো, যখন মুয়াজ্জিন আওয়াজ দিলেন মসজিদ থেকে, উনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে উযু করলেন, উযু করে মসজিদে চলে গেলেন। মসজিদে চলে যাওয়ার পরে নামাজ আদায় করলেন, এর বাড়ি নিজের কাজে লেগে গেলেন, নিজের মানে চাষ আবাদের মধ্যে লেগে গেলেন। উনি ওর সাথে ওনার সাথে আছে। দ্বিতীয় দিন দেখলেন ওই অবস্থা, তৃতীয় দিন দেখলেন ওই অবস্থা। কোনো ব্যক্তির মানে বাড়তি কোনো আমল নেই। মসজিদে নববী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কাজের মধ্যে থাকে, আর এর মধ্যে থাকার পরে যখন মানে 3 দিন হয়ে গেল, উনি ফিরে চলে আসছে। জিজ্ঞাসা করছেন বাবা চলে যাচ্ছেন, ভালো তো সব। 3 দিন পরে জিজ্ঞাসা করেনি কোথেকে এসেছেন, কেন এসেছেন, বৃত্তান্ত কতদিন থাকবেন, কিছু বলে চলে যাচ্ছেন। আরে বাবা কি কেন এসেছেন বলবেন না? বলছে কি আর বলবো, বলার কিছু নেই। বলো না বাবা। বলছে বলার এটা ছিল যে আপনি 3 দিন উযু করে জুতো নিয়ে মসজিদে নববীতে ঢুকেছিলেন, আর 3 দিন রাসূলুল্লাহ বলেছেন এই দরজা থেকে জান্নাতি আসবে, জান্নাতি আসবে, জান্নাতি আসবে। 3 দিন আমাকে জানিয়েছিলেন। সেটা আপনি কি আমল করেন, কি জিকির করেন, কি তেলাওয়াত করেন, কোন আমল ভিন্ন আমল করেন, যে আমলের কারণে আপনি জমিনে চলছে, জমিনে আরাম করছে, পৃথিবীর ভিতরে, চাষের ভিতরে, ব্যবসার ভিতরে আছে, আর আপনি জান্নাতের খুশখবরি পেয়ে যাচ্ছেন। এই জন্য এইটা দেখার জন্য আমি 3 দিন আপনার কাছে এসেছি। তখন বললেন বাবা আপনি কি দেখেছেন? কিছুই দেখে নেই। আমরা নামাজ পড়ি, আপনি পড়েন, আমরাও জিকির করি, আপনিও জিকির করেন। আমাদের থেকে আপনার কিছু ভিন্ন আমল কিছু পাই না। হ্যাঁ বাবা এই একটাই আমার কাছে, এর থেকে বেশি আমার কাছে নেই। তবে ভাই একটা আপনার কাছে আছে। বলছি কি আছে চাচা? আপনার কাছে একটা আমল, ভিন্ন আমল কি আছে? বলছি ভিন্ন আমল এটা